আসসালামু আলাইকুম। ফাজলামি করো না, বিয়ে দিয়ে দেবো, কেঁদে মরে যাবে। আসসালামু আলাইকুম। তুই এখানে কেন বলছিস রে? আর সেই ছেলেটা কয় আলহামদুলিল্লাহি কাফা ওয়াস সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন ওয়া ইলা মাউদিন আখা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ওয়া ইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইলা মাউদিন আখা। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون. এই চা কাদের? এই চা কাদের? হ্যাঁ, কে চা খাবে? চল। চা দেখাতে আমি বর্ধমানের লোক, আমাকে বীরভূমে এসে চা দেখাচ্ছে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم عهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون وإلى موضع آخر. إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت. يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون. কিরকম কায়দা করে এগিয়ে চলে এলি মানে إن الأبرار لفي نعيم إن الفجار لفي جحيم يصلونها يوم الدين وما هم عنها بغائبين وما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله. وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا. وقال النبي صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه 10 مرة ومن صلى علي 10 مرة صلى الله عليه 100 مرة
وقال النبي صلى الله عليه وسلم خياركم خياركم لأهله ولذا في المشكات وقال النبي صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه مثل الذي لم يذكر كمثل الحي والميت رواه الترمذي जो आहंग रफ्तान कुनद जाने पाक चेवल तख्त मुर्दान चेवल ये खाक কাহার শব্দ হেন করমে বচনে শুকর আদায় করে তার নিমেষে নিমেষে মানবের পরে দয়া যে তার বেসুমার সে খোদার কৃপায় অসীময় অপার পাপ করে নরে লজ্জা হয় গো তার। কে সভাপতি? আপনি? শ্রদ্ধেয় মাননীয় মান্যবর সভাপতি, শ্রদ্ধার ওলামারা, উপবিষ্ট জ্ঞানী গুণী মানী সম্মানী বয়োজ্যেষ্ঠরা আর আপনারা শ্রদ্ধেয় মাননীয় শ্রোতা মণ্ডলীরা, বয়োজ্যেষ্ঠরা, সমবয়স্কেরা, বয়োকনিষ্ঠেরা, আমার বয়সের যারা বড়, আমার বয়সের যারা সমান, আমার বয়সের যারা ছোট, আর শ্রদ্ধেয় মাননীয় মায়ের এবং বোনেরা, জাতি ধর্ম দলমত বর্ণ বৈষম্য নির্বিশেষে শ্রোতা মণ্ডলীরা, হিন্দু মুসলিম জৈন বৌদ্ধ খ্রিস্টান চামার কামার কুমোর লাপিত ধোপা মেথর যে বা যারা যাদের কাছে আমাদের কথা পৌঁছচ্ছে সেই সমস্ত ভিতা ফকিরা, কোরআন পাক মুসলমানদের একার নয়, হাদিস পাক মুসলমানদের একার নয়, নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের একা, সারা বিশ্ববাসী সকলে কোরআন পড়ুন পড়ান, কোরআন বুঝুন বুঝান, হাদিস পড়ুন পড়ান, আর নবীজিকে মানুন, মানার জন্য বলো বিশ্ব নবী, সকলের নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী, সবাই মানবো বলুন ইনশাআল্লাহ। নবীজিকে মানতে হলে কিন্তু দাড়ি চাঁচতে হবে, তাই তো নাকি? আহা ছোকরা সেজেছে, 20 বছরের বুড়ো হয়েছে, চলিবে না, হয়কার হয়কার দাড়ি চাঁচা হারাম। মেয়েদের উচিত যে দাড়ি রাখবে না তাকে বিয়ে করবো না বলা। তুই বুঝতে পেরেছি নাকি রে? এই রে, হ্যাঁ তুই বুঝতে পেরেছি নাকি রে? তোর পুরো মুসলমান হয়ে কাঁচি বার করবো, হাফ কেটে দেবো, চুপ করে বস, হাসি না। মেয়েদের বলা উচিত দাড়ি না রাখলে সে পুরুষকে আমি বিয়ে করবো না, অনেকটা কাজ হয়ে যাবে। এটা একটা তবলিগ। ইন্দোনেশিয়া নাম শুনেছেন? ইন্দোনেশিয়া হজে না গেলে বিয়ে হবে না, কোন মেয়ে যে হজ করে নাই তাকে বিয়ে করবে না। 20 বছর, 22, 24, 26 সব হজে যাচ্ছে। আমি দুবার গেলাম, একবার 16 সালে, একবার 18 সালে। 18 সালে ওমরা, 16 সালে হজ। তো ইন্দোনেশিয়া ওদের পিঠে লেখা আছে ইন্দোনেশিয়া, গায়ে চাদর, দল বেঁধে যাচ্ছে, পুরুষদের আলাদা দল, মেয়েদের আলাদা। মালয়েশিয়া আর আপনার থেকে পালিয়ে গেছে, বসতে আমি দিতাম না এখানে। তো বুঝলে ভালো করে, আমাকে চিনেলে, শেষে এলে সামনে বসতে পাবি না। আমি শওকত ইবনে আব্দুল করিম বলছি, বইয়ের নাম বলছি, ইমাম সাহেব। সারাপাকায়া, কনজুদ্দাকায়, হেদায়া, যত উকিল আছে পৃথিবীতে হেদায়ার অনুবাদ না বললে উকিল হবে না। বলে দিবেন মৌলভী শওকত বলে গেছে, যত বড় ব্যারিস্টার হোক সুপ্রিম কোর্টে হেদায়ার অনুবাদ না করলে উকিল হবে না। ওই হেদায়াতে আমরা মৌলভীরা পড়ি, সেই হেদায়াতে আছে, বসুন,
কোথায় গেল বেশ, লড়ালড়ি করো না, আমার কাছে শুনে নাও, কালকে ওইগুলো আবার বলতে পাবে। আমাদের হানফি মোল সাহেবের আলেমরা আমার ওয়াজে বসে কেন? শিখবার লেগে, সারার কাছে শিখবো আর অন্য জায়গায় চালাবো। আমি বুঝতে পারি না, তোমাকে বলি নাই, তুমি আমিরুল মুমিনিন, তোমাকে বলবো কেন? এই ছেলেরা, কি বললাম? হেদায়ার অনুবাদ না পড়লে কেউ উকিল হবে না। সেই হেদায়া আলেমরা পড়ে। বলুন কি বলছেন, বলুন না, কি বললেন? এইগুলো সরা হবে কি না? না না না, ওই গলি থাক, আপনি আমাকে দেখুন, বুঝি হেদায়াতে কি আছে এবারে বলবো। কি বললাম? হেদায়ার অনুবাদ না পড়লে, অনুবাদ মানে ট্রান্সলেশন, অনুবাদ, গ্রামার, কম্পোজিশন, ট্রান্সলেশন। এই তুমি কিসে পড়ো না? ছেড়ে দিও ট্রেনে। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কন্ডিশন, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, ভাওয়েল, কনসোনেন্ট, এই আই ও ইউ মুখস্থ আছে তো? মাস্টারকে চানাচুর ভাজা করে দিয়েছিস, সব মুখস্থ নাই। শোন, হেদায়ায় কি আছে বলবো? যে লাস্টে আসবে সে যদি ডেঙ্গি ডেঙ্গি এসে মজলিসের প্রথমে বসে, আবু হুরায়রা বলছেন লাস্টে জুতোর উপরে বসা ভালো, লোকদের গর্দান পেরিয়ে সামনে আসা জায়েজ না। বুঝলেন? একটা মহিলা হেদায়া কি, লাস্টে এলে জুতোর উপরে, লাস্টে এসে আমি মোড়লের বেটা মোড়ল সরে যা, ইসলামে চলবে না। কথা মনে থাকবে বাবা, ইসলাম কত ভালো। যখন আসবে তেমনি বসো, টুক করে, আস্তে করে, সহজ করে কথা শোনো, বুঝো, বোঝার চেষ্টা করো। আজকেও কাজে লাগবে, কালকেও কাজে লাগবে। এখন আমি গুটি কয়েক কথা ওয়াজের আগে বলবো, আজকেও বলবো। কি? যে যেমন করিবে সে তেমন পাইবে। এটা কোরআনের আয়াত তো নাকি? কে বলবে দেখি, বলবে কি বলছে বলো? তোমার এই ইয়াই আছে নাকি? এটা কোরআনের আয়াত। যে যেমন করবে সে তেমন পাবে। হ্যাঁ, এটা তো বাংলা, কিন্তু কোরআনের আয়াত। এটা কোরআনের আয়াত। আয়াতটা কি? মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাফা আলাইহা। মান হচ্ছে কমন,